আজকে আমরা একটা নতুন একটা ভাবনার চিন্তা ভাবনা, মানুষের জন্য সেবা করা। আসলে আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি কিংবা সেই কাজে অনুপ্রেরণা যোগায়। জনাব মরহুম নূর মিয়া সাবেক 3 বারের জনগণের জনপ্রতিনিধি, জনগণের ভোটে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। এই সুবারটা ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান ছিলেন। আমরা কিছুক্ষণ আগে তার জ্যেষ্ঠ জামাতার মুখে শুনতে পেলাম। আমরা নিজেরা জানি যে জনগণের কল্যাণে যারা কাজ করেছে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল বিগত সময়ে, এবং যারা বিএনপিকে ধারণ করে বহন করে, যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ গণমানুষের রাজনীতি করতে যে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যে, সেই পরিবারের সদস্য যদি নাবালক হয় তাকেও কিন্তু ফ্যাসিবাদরা রেহাই দেয় নাই। আজকে দেখেন এই কেরানীগঞ্জে আরও উন্নয়ন সম্ভব হতো, মানুষ অনেক সাহায্য পেত, অসহায় মানুষের পাশে এই কেরানীগঞ্জে দাঁড়ানোর কোনো মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু সৎ ইচ্ছা কয়জনের আছে? আজকে এই পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার, যারা এই অত্র এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চায়, মানুষের সেবা দিতে চায় নিজেদের অর্থায়নে, তারাও কিন্তু দিতে পারে নাই। আবার আমার এই এলাকার সাধারণ মানুষ সেই সেবা থেকে বঞ্চিত হয়েছে ফ্যাসিবাদ দ্বারা। আজকে আমি ওয়েলফেয়ারের এই ট্রাস্টের মাধ্যমে আমি স্বাগত জানাই এমন উদ্যোগকে, এবং আগামী দিনে এই ধরনের উদ্যোগ যেন প্রতিটি কেরানীগঞ্জের মানুষের জন্য প্রেরণার উৎসাহ জাগায়, এবং আমরা আমাদের অবস্থান থেকে সবাই সবার জন্য, মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি, সেই প্রয়াসে থাকবে, সেই চেষ্টা থাকবে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে সুন্দর একটা অবস্থান, সহমর্মিতার রাজনীতি গড়ে তুলব। সেখানে আমার কথা আমি বলতে পারবো, নির্ভয়ে পথ চলতে পারবো, ভয়মুক্ত জীবন যাপন করতে পারবো, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। আজকে আমি আসন্ন জাতীয় নির্বাচন 12 তারিখ, এই নির্বাচন আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচন আমাদের লড়াইটা করতে হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এক গোষ্ঠীর সাথে, যারা মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, যাদের দ্বারা আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছিল, যারা ঘর থেকে গৃহিণীদেরকে, মেয়েদেরকে তুলে তুলে ওই পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে দিয়েছিল। আজকে সেই রাজাকারের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সপক্ষের শক্তি জাতীয়তাবাদ অর্থাৎ বিএনপিকে লড়াইটা করতে হচ্ছে, ভোটের রাজনীতির লড়াই। এটা খুবই দুঃখজনক। এই পরিবেশ ফ্যাসিবাদ শেখ হাসিনা তৈরি করে দিয়েছিল বলে এমন একটা প্রেক্ষাপটে আমি দাঁড়িয়ে আছি। তাই আমি আমার এই এলাকার যত ভাই বোনেরা আছেন, আমাদের নারী পুরুষ অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখে আসলাম পুরো রাস্তায় ভরা মানুষ। 12 তারিখের সিদ্ধান্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখানে দিনের ভোট রাতে হবে না, কোনো ইঞ্জিনিয়ারিং হবে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তো এই ভোটটা, আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ ভোটটা যেন কোনো অর্থের বিনিময়ে বিক্রি না হয়। এই ভোটটা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ভোট। এই ভোট স্বাধীনতার সপক্ষের শক্তি, সকলে আমরা ঐক্যবদ্ধ হব রাজাকারের বিরুদ্ধে দেশ রক্ষার শপথে। তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের এই ঢাকা 3 আসন, বীর মুক্তিযোদ্ধা, একজন সজ্জন ব্যক্তি, আপমর জনগণের নেতা, এবং আপমর জনগণের সাথে যার হৃদয়ে সেতুবন্ধন স্থাপন হয়েছে, যিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই, সততাকে, নীতির কাছে অনৈতিককে তিনি প্রশ্রয় দেন, সেই সজ্জন ব্যক্তির হাতে আগামীর কেরানীগঞ্জ নিরাপদ। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ভোর 5টা বাজে ফজরের নামাজটা আপনারা ভোট কেন্দ্রে যে আদায় করবেন।
এবং সকাল 10টার মধ্যে আমাদের যে রিজার্ভ ফোর্সগুলো আছে, ভোটগুলো আছে, সেই ভোট যেন 6টার মধ্যে লাইন দিয়ে 10টার মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, সেই চেষ্টা আপনারা চালিয়ে রাখবেন। আপনারা মাথায় রাখবেন, স্বৈরতন্ত্র, দেশবিরোধী ষড়যন্ত্রকারী এবং রাজাকার তারা বিভিন্ন ধরনের মুনাফেকি কাজ করতে পারে দেশের বিরুদ্ধে। তা আমরা সকলে স্বাধীনতার সপক্ষে সকল শক্তি যেন ঐক্যবদ্ধ থেকে 12 তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা সকলে ঘরে ফিরব ইনশাআল্লাহ। বিজয়ের মালা আমরা নিয়ে ফিরব। আজকে আমি এই ওয়েলফেয়ার ট্রাস্ট, নূর মোহাম্মদ নূর মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের পাশে থেকে আগামী দিনে এই কাজকে যেন আরও বেশি ত্বরান্বিত করা যায়, মানুষের কল্যাণে যেন আমরা সকলে মিলে কাজ করতে পারি, সেই প্রচেষ্টা আহ্বান জানিয়ে